deserve to be condemned in the strongest terms. The press, the media, are the guardians of democracy. What happened there today is lawlessness. It is a prime duty of the police to protect the life and property of the citizens. The police have failed the people of Bengal. The police have failed their own government. The police have failed law and order, the rule of law. This cannot continue. No civilized society can tolerate this. Government has act expeditiously, act in a visible, perceptible manner. There is the police crime cannot be tolerated by a civilized society anymore. বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে। আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার পবিত্র বার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যাবে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বক্তব্য। এই হচ্ছে রাজ্যের বর্তমান অবস্থা। স্বাভাবিক জীবনযাপন করার ক্ষেত্রে যে পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পুলিশকে দর্শক বানিয়ে, এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, রেল অবরোধ, মহিলা সাংবাদিককে তাড়া করে রাস্তায় ফেলে মার, বিক্ষোভের নামে তাণ্ডব। 6 ঘন্টা কার্যত স্তব্ধ হয়ে রইল মুর্শিদাবাদের বেলডাঙ্গা মহেশপুরের জাতীয় সড়ক। ঘন্টার পর ঘন্টা থেমে রইল ট্রেন, কিন্তু কোথায় পুলিশ? কি করলো তারা? কেন এতক্ষণ রাস্তা অবরোধ রইল? কেন সক্রিয় দেখা গেল না তাদের? কেন এতক্ষণ পরিস্থিতি উত্তপ্ত রইল? নানা মহলে উঠছে প্রশ্ন। পুলিশ মন্ত্রী নিজে বলে গেছেন শুক্রবার সব ছাড় আছে। উনি নিজেই বলে গেছেন যে শুক্রবার দিন ওরা একটু জমায়েত হয়, একটু প্রতিবাদ করে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বক্তব্য। বিজেপি নেতাদের স্টেটমেন্ট থেকেই আরো বেশি করে প্রমাণিত হয়ে যায় যে এই ঘটনাগুলো বকলমে বিজেপি বা তার কোনো এজেন্ট দালালরা করাচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেস, আমরা নিশ্চয়ই কেউ চাইবো না আমাদের রাজ্যে অশান্তি হোক। এই রাজ্যে অশান্তি করতে কে চাইবে? বিরোধীরা চাইবে। বিক্ষোভস্থল থেকে বেলডাঙ্গা থানার দূরত্ব মেরে কেটে 5 কিলোমিটার। গাড়িতে করে যেতে বড়জোর মিনিট 10 সময় লাগে। পর্যাপ্ত পুলিশ না থাকলে কেন আরো ফোর্স চাওয়া হলো না? এই কি যথার্থ পুলিশের ভূমিকা? পুলিশ কিন্তু যথেষ্ট নলেজেবল যে কিভাবে হাউ টু ট্যাকেল, হাউ টু ডিল উইথ দ্য ইমার্জেন্ট ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন করে না, কারণ পক্ষপাত দুষ্ট। যদি শাসক দলকে তোষামত করতে করতে এমন পরিস্থিতিতে এসছে, এমন পর্যায়ে চলে এসছে যে দ্য ডে উইল কাম ওয়েন সিচুয়েশন উইল গো বিয়ন্ড কন্ট্রোল। বেলডাঙ্গার অশান্তি ঘিরে রাজ্য রাজনীতির পারদ ক্রমেই চড়ছে। এই নিয়ে সরব হয়েছেন খোদ প্রধানমন্ত্রী। শনিবারই মালদায় তাঁর সভা রয়েছে। সে কথা জানাতে গিয়ে শুক্রবার তিনি এক্স হ্যান্ডেলে বাংলায় লিখেছেন, প্রত্যেকদিন তৃণমূলের অপশাসনের কোনো না কোনো নতুন উদাহরণ সামনে আসছে। তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ স্থিতিবিরক্ত এবং এই সরকারকে প্রত্যাখ্যান করতে তারা প্রস্তুত। মানুষ চায় উন্নয়নমুখী বিজেপি সরকার। এরই মধ্যে বেলডাঙ্গার ঘটনায় মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে বিতর্ক আরও দানা বেঁধেছে। জুম্মাবারে এমনিতেই ওরা জমায়েত হয়, প্রোগ্রাম করে, এটা তাদের স্বতঃস্ফূর্ত। পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে এবং আমি সংখ্যালঘু ভাই বোনেদের কাছেও আবেদন করব, যারা করছেন শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন। আমরা তো আপনাদের সাথে আছি, সর্বধর্ম সমন্বয়ের সাথে আছি। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে 2019 সালে ভোটে বিজেপির কাছে কিছুটা পর্যদুস্ত হওয়ার পর, 18টা সিট বিজেপি পাবার পর মুখ্যমন্ত্রী যে ধরনের মন্তব্য করেছিলেন যে গরুর দুধ দেয় সে গরুর লাথি খাওয়া ভালো, আজকে সেই মন্তব্য, সিমিলার মন্তব্য আমাদের শুনতে হচ্ছে, বাংলার মানুষকে শুনতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে। পুলিশের ভয় কি একেবারেই উবে যাচ্ছে? তাই কি রাজ্যের নানা প্রান্তে এই পরিস্থিতি, এই ছবি? অরিত্রিক ভট্টাচার্য, প্রদ্যোৎ সরকার ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।